গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা উঠে পড়েছি, আর এই যে মুখটা দিকে এখন চা অবশ্য খাওয়া হয়নি, এই টগর প্লাস খাবো, জল খাবো, ওষুধ খাবো, চা খাবো পরপর আর কি। হ্যাঁ, আর সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলাটা বেশ ঠান্ডা লাগছে, হালকা পাতলাকে চাপে জড়িয়ে দিলাম। কাজকর্ম তো আছেই, কাজকর্ম তো করতে হবে, রান্না বান্না আছে। সকালবেলা ঘুমতে ওঠার পরে না গলাটা ধরে যায়, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়, কিন্তু সকালবেলা উঠলেই গলাটা যেন ধরে যায়। ঠিক আছে, আর বেশি সকালবেলা কথা বলবো না, এখন এইটা খাই, ওটা খাই, সেটা খাই, সেটা খাই, এইসব খাওয়া দাওয়া হোক, তারপরে পরে আবার দেখা হবে। ঠিক আছে, সঙ্গে থাকুন, এটা আমি খেয়ে দিতে হবে ক্লাসটা। রঙিন সন্ধ্যা মালতী পিঙ্ক কালারের, বড় বড় হয়ে ফুটেছে। এদিকে ছিন্ন মস্তা যথারীতি ঝুলছে। এদিকে সাদা কালারের টগর ফুলগুলো ফুটছে। পিঙ্ক কালারের সন্ধ্যা মালতীগুলো বেশ বড় বড় হয়ে ফুটে রয়েছে। গোলাপগুলো কুড়ি এসেছে, প্রত্যেকটা ডগাতে কুড়ি এসেছে, ফুল হবে। ওই দূরের সন্ধ্যা মালতীগুলো হয়েছে লাইন দিয়ে ফুটে। এখানে হলুদ কালারের ফুলগুলো ফুটে আছে। ওই যে ওখানেও একটা আছে দেখছি। শিউলি ফুলগুলো যথারীতি কান দিয়ে পড়ে আছে। ফুলটা আগের তুলনায় একটু কমেছে, কিন্তু এখনো অনেক অনেক চারিদিকে কান দিয়ে পড়েছে, জল ছান দিয়ে পড়েছে। চেয়ারেও আছে দেখছি। এখনো অনেক ফুলই হচ্ছে। এখানে আবার ঝুমকো জবাগুলো হচ্ছে, কালারের ফুলগুলো ঝোঁকায় ঝোঁকায় কেন দেখছি শিউলি ফুল এই গাছটাতেও হয়েছে, কমে গেছে আগে ফুল না, কিন্তু পড়ছে। এদিকে পড়েছে, প্রাচীরে বেশি পড়েছে। প্রাচীরে বেশি পড়েছে। অনেক পড়েছে। একটু বড় বড় ধানি লঙ্কাগুলো যথারীতি পেকে গেছে, কিছু কিছু মাঝে মাঝে কাঁচা আছে, কিন্তু বেশিরভাগই পেকে।
আজকে স্পেশাল খসলা আলু দিয়ে ফুলকপির ঝোল। খসলা আলু দিয়ে ফুলকপির ঝোল। ফুলকপি আলু দিয়ে তিলের তরকারি করবো, মানে মাখো মাখো জিনিসটা করবো। এই যে ফুলকপিটা একটু সিদ্ধ করে নিয়েছি, আর এই যে তিলটাকে লঙ্কা দিয়ে বেটে রেখেছি। হ্যাঁ, আর এই যে কালো জিরে দিয়ে দিল, ফুলকপিটাকে একটু ভাজি দিয়েছিল, ফুলকপি আর আলু। হ্যাঁ, এই যে লবণটা দিয়ে দিলাম। এবারে তিল বাটাটা দিয়ে দেবো। তিল বা খসলা যাই বলুন না কেন, এগুলো আমরা খসলাও বলি আর তিলও বলি, বেশ ভালো লাগে। পোস্তির বিকল্প, তাই না? এবারে গরম জলটা দিয়ে দেবো। কি সুন্দর লাগছে দেখতে বলো। ফুটুক, আলু ফুটছে, তাহলে এটা আলু খসলা দিয়ে। হ্যাঁ, আলু খসলা দিয়ে ফুলকপি ঝোলেই করছি না, কি বলো? বা কারি আর ঝোল একই ব্যাপার, তাই না? ঝোল ঝোলই আছে। হ্যাঁ, আর কারি একটু মাখো মাখো হয়, আর ঝোল ঝোল ভালো লাগবে খেতে, জানো তো? কমপ্লিট। হ্যাঁ, রান্না কমপ্লিট। হ্যাঁ, আজকে তোর মা খসলা আলু দিয়ে ফুলকপির ঝোল করেছে, এটাই আজকে স্পেশাল। বলো কেমন হয়েছে? এটা কিন্তু আমাদের চাষের খসলা, বুঝলে? খসলা মানে পোস্তু মতো লাগে। হ্যাঁ, পোস্তু দিয়ে হয়, সেটা আমি খসলা দিয়ে করেছি। এটা তিলও তো বলে এগুলাকে। তিলটা অবশ্য কালো কালো হয়, খসলাটা আমাদের চাষের হয় তো। খসলাও বলে তিলও বলে, একই জিনিস। একদম কেমন হয়েছে বলো? টেস্ট কেমন হয়েছে? খুব ভালো টেস্ট হয়েছে। প্রস্তুতি এতে হয়, আমি আজকে খসলা দিয়ে করেছি। খসলা দিয়ে, খসলা আলু দিয়ে ফুলকপির ঝোল করেছো, বেশ ভালো হয়েছে। ভালো হয়েছে। আজকে কর্তা মশাইকে আগে বসিয়ে দিয়েছি, আরে তুমি আগে বসো, সব দিন তো ছেলে বসে, আর তুমি আজকে বসো। কর্তা মশাই বসে পড়েছে। আজকে খসলা দিয়ে আলু দিয়ে ফুলকপি ঝোল করেছি, আর খেতে কিন্তু ভালোই হবে বলো। আলাদা খসলা এমন জিনিস না, পোস্তুর মতো খুব টেস্ট হয়েছে। পোস্তুর বিকল্প। ঠিক আছে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।